আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে দিলাম। রাত 11টা সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে নাইমিং পাস অ্যান্ড সুরেশ্বর থেকে চলে আসবে মানিক চাইন, অ্যান্ড রাত 10:30 ডাউনটাউন উদ্দেশ্যে থাকবে ইগল 10, ডাউনটা থেকে চলে আসবে এমবি গাজল। সুন্দরবন নয়, পটুয়াখালী থেকে আসছে সকালে। আজকে এয়ার খান 1-এর ট্রিপ। পটুয়াখালী উদ্দেশ্যে চলে যাবে এয়ার খান 1 সন্ধ্যা 7টায়। ফতুল্লা ঘাট ধরে যাবে। আগামীকাল রবিবার পটুয়াখালী উদ্দেশ্যে থাকবে প্রিন্স কামাল 1। সোমবার দিন পটুয়াখালী উদ্দেশ্যে থাকবে কুয়াকাটা 1। ও আজকে পটুয়াখালী থেকে সেটা আসবে সুন্দরবন 14 বিকেল 5:45। সকালে শিডিউলটা বলে দিচ্ছি। সকাল 8টায় সুরেশ্বর উদ্দেশ্যে বাইজির জন্য এক চলাচল করে, অ্যান্ড সকাল 8টায় চাঁদপুর মির্জাহারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন, অ্যান্ড সকাল 8:30টায় চাঁদপুর শোলামুলাদের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। সকাল 8:30 সম্ভবত হাকিমুদ্দিনের উদ্দেশ্যে টিপু 0 অথবা টিপু 6, বাট শিওর না, কদিন চলছিল কারণ শতাব্দী বাদন সার্ভিসের বাইরে। নতুন রুট চালু হওয়া রাজদূত প্রাইম অথবা আশা যাত্রায় যে কোনো একটি লঞ্চ পাবেন সকাল 7:40 পাতারহাটের, মানে কালীগঞ্জ ঘাট ধরে চাঁদপুরের ঘাট ধরে। নতুন রুট আরেকটা চালু হওয়া পুবালি 7, গতকাল দেখলাম বেশ ভালোই যাত্রী। কালীগঞ্জ ইলিশা ও আলাউদ্দিন খালেদ পুবালি 7 সকাল 9:40, সকাল 9:30 স্যারে। চাঁদপুরের শিডিউলটা বলে দিচ্ছি। সকাল 6টায় ইমাম হাসান 0, সকাল 7:20 সোনাত্তরি 1 অথবা 2। গতকাল সোনাত্তরি 1-2 গেছে। 1-2-এর টাইম হলো সকাল 6:45, 2-এর টাইম, ও সকাল 7:20 হলো 1-এর টাইম। সকাল 8টায় মেঘনারায়ণের ট্রিপে বগদাদের 9 চলাচল করে। সকাল 8:35 বগদাদিয়া 7 ও সকাল 9:50 মিতাল্লি 7। আজকে কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2 যাবে বরিশালের উদ্দেশ্যে। প্রথম ট্রিপ কুয়াকাটা 2, দ্বিতীয় ট্রিপ কীর্তনখোলা 10। রাত 9টায় ছাড়বে এই লঞ্চগুলো। বরিশাল থেকে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি, রাত 9টায় ছেড়ে আসবে বৈতিক থেকে। আগামীকাল বরিশাল উদ্দেশ্যে থাকবে পারাবত 11 ও আওলাদ 10। জালবাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, লঞ্চটি ছাড়বে রাত 8:30। জালবাড়ি থেকে ছেড়ে আসবে ফারহান 7। গতকাল রাতে বিভিন্ন জায়গায় অনেক ঝড় তুফান হয়েছে, সেই জন্য আজকে আবহাওয়ার একটু ঠান্ডা বাতাস। রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। গতকাল গেছে মডার্ন সান লঞ্চটি এই রোডে বেমান, মানে এমনিতে দোতলায় কেবিন নেই, তার পরিমাণ ছোটো, আবার যাত্রী চাপ অনেক। সবসময় ছাদে আরোহণ করতে হয় যাত্রীদের। মর্নিং সান পাস, তরঙ্গ 1 ও আসল 6, এই 3টা লঞ্চ মোটামুটি চলে, কিন্তু নন্দীবাজারের রুটের মডার্ন সান যায়ই না। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে মানিক পাসও শৌলামুলাদি মানায় না, কারণ যাত্রী চাপ বেশি থাকে। রাত 8:45 ছাড়বে ভায়াঘাট হচ্ছে পাকা রাস্তা মাথা নমরহাট সুইচ গেট শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 5। শৌলাহিল্লা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে রাজহংস 10 লঞ্চটি ছাড়বে রাত 9:45। ভাষণচর থেকে ছেড়ে আসবে কোনটা আসবে সম্রাট যুবরাজ 7। গতকাল প্লেজে ছিল সম্রাট 2 সম্রাট 7, কিন্তু যায়নি, গেছে যুবরাজ 7। বেতুয়ার উদ্দেশ্যে আজকে 3টি নৌযান। কর্ণফুলীর নৌযান গতকাল থেকে রোটেশন ভাঙছে। গতকাল গেছে বেতুয়া কর্ণফুলী 13 ও তাসরিফ 4, এই 2টি নৌযান গেছিল গতকাল। আজকে দেখা যাচ্ছে 3টি নৌযান। প্রথম ট্রিপে টিপু 13, দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 5, তৃতীয় ট্রিপ আছে তাসরিফ 3। প্রথম ট্রিপ ছাড়বে 7:45, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 8টায়, তৃতীয় ট্রিপ ছাড়বে 8:20। হিসাব অনুযায়ী ফারহান 5 তো মনে হয় 14 ট্রিপে ঠাকের কথা।
যাই হোক প্লেজ আছে, দেখা যাক। বেতা থেকে সেটা আসবে তাসরিফ 4 ও কর্ণফুলি 13, বিকালে সেটা আসবে। মনপুরা হাতিয়ার উদ্দেশ্য 3 দিন ওজন। প্রথম ট্রিপে থাকবে ফারহান 6, দ্বিতীয় ট্রিপে তাসরিফ 2, তৃতীয় ট্রিপে আছে ফারহান 8। প্রথম ট্রিপ 5:30 মিনিটে, দ্বিতীয় ট্রিপ 6টায়, তৃতীয় ট্রিপ 6:30। এগুলো ভায়াঘাট। প্রথম ট্রিপ মুন্সিগঞ্জ ঘাট দেওয়া যাবে, দ্বিতীয় ট্রিপ অবশ্য মুন্সিগঞ্জ ঘাট দেওয়া না সম্ভবত। এগুলো ভায়াঘাট হচ্ছে উলানিয়া, কালীগঞ্জ, দৌলত খান, হাকিমউদ্দিন, তজিমউদ্দিন, মনপুরা হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 4, তাসরিফ 1 ও ফারহান 10। প্রথম ট্রিপ ছেড়ে আসবে 12:30, দ্বিতীয় ট্রিপ ছেড়ে আসবে 1টায়, তৃতীয় ট্রিপ 1:30। কালাইয়ার উদ্দেশ্যে আছে দুলিয়া 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালাইয়া থেকে ছেড়ে আসবে ঈগল 8, আগামীকাল কালাইয়ার উদ্দেশ্যে থাকবে ঈগল 5। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:10। লালমোহন থেকে ছেড়ে আসবে ট্রেন সাকিন, আগামীকাল শ্রীনগর রাত থাকবে লালমোহনের উদ্দেশ্যে। কাঠপট্টির লঞ্চ আসছে সম্ভবত। বোরানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বোরানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। ভোলাখাইয়ার উদ্দেশ্যে আছে কর্ণফুলি 9, লঞ্চটি ছাড়বে রাত 8:45। ভোলাখাইয়া থেকে ছেড়ে আসবে এমবি ভোলা, 7:45 ছেড়ে আসবে। মুশারার উদ্দেশ্যে আছে জাকির সম্রাট 3, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। গোসাইয়া থেকে ছেড়ে আসবে সাব্বির 2। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে জাহিদ 3, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে ছেড়ে আসবে গতকাল গেছে বালিয়া লঞ্চে ভিডিও করছি, ঈগল 3-এর লঞ্চে ভিডিও করছি। তাছাড়াও এইসব ভিডিও অবশ্যই পেজে দেব। বাইজিৎ জুনায়েদ 1, এই লঞ্চটি কোথা থেকে আসলো সঠিক জানা নেই। তার পাশাপাশি শরৎপুর 1 লঞ্চটিও দেখা যাচ্ছে। কোথা থেকে আসছে সঠিক জানা নেই। সরবি 28 ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায়। অন্ধকার হয়ে গেছে, যে কোনো সময় ঝড় আসতে পারে। তো এই ছিল আজকের মতো শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। শরৎপুর 1-এর যাত্রী তুলতেছে। বগদাদের 6 চাঁদপুর হাটিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে 10:25। ওই পাশে আছে ইমাম হাসান 5 11টায়, ইমাম হাসান 2 থাকবে 11:45। ইমাম হাসান 5 আবার 7টায় ছেড়ে আসবে, ও ইমাম হাসান 2 ছেড়ে আসবে 11:40 দিকে সম্ভবত চাঁদপুর থেকে। বাইজিৎ জুনায়েদ 1-এর কেবিন বয়কে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, সে বললো তাদের ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, 2 ঘন্টা ধরে চেষ্টা করতেছে কিন্তু কোনো মতে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। সেই কারণে সুরেশ্বরের যাত্রীগুলো এই শরৎপুর 1 লঞ্চে দিয়ে দিছে। এখন ছেড়ে যাবে এই লঞ্চটি সুরেশ্বরের উদ্দেশ্যে। সম্ভবত সুরেশ্বর যাত্রী যেহেতু নিচ্ছে, সুরেশ্বরের উদ্দেশ্যে যাবে বা মিন্দারহাটের উদ্দেশ্যে। সুরেশ্বর যাত্রী নামিয়ে হয়তো মিন্দারহাট যেতে পারে। তারা বলছে যে সুরেশ্বরের বাইজিৎ জুনায়েদ 1 লঞ্চে ইঞ্জিন স্টার্ট হয় না, 2 ঘন্টা চেষ্টা করছে, পরে সম্ভবত শরৎপুর 1 আনছে। শরৎপুর 1-এ যাত্রীগুলো দেওয়া হয়েছে, এখন ছেড়ে যাবে সুরেশ্বরের উদ্দেশ্যে। তো ভিডিও দিয়ে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।